শুক্রবার তৃতীয়ার সন্ধ্যায় উদ্বোধন হলো মালদার ইংরেজ বাজারের 12 নম্বর পুরাটুলি দুর্গোৎসব মহিলা কমিটির দুর্গাপুজোর। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শৈবাল ব্যানার্জি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবছর এই পুজো 6তম বর্ষে পদার্পণ করল। শৈশবকালের ঘুড়ি লাটাই দিয়ে সজ্জিত হয়েছে এবারের পুজো মণ্ডপ। প্রায় 5 কেজি রূপোর অলঙ্কারে সজ্জিতা হয়েছেন দেবী প্রতিমা। করা হয়েছে মানানসই আলোকসজ্জাও। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল একাধিক রাজনৈতিক দলের 113টি পরিবার। শুক্রবার সন্ধ্যায় দলবদলের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, ব্লক তৃণমূল ভাইস প্রেসিডেন্ট সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা। দুর্গাপুজো উপলক্ষে রায়গঞ্জ শহরের পথশিশু এবং অসহায় মানুষদের নতুন জামাকাপড় বিলি করা হলো রায়গঞ্জের মুক্তির কান্ডারি সংস্থার পক্ষ থেকে। এদিন রায়গঞ্জের সুদর্শনপুর এলাকা আয়োজিত এই জামাকাপড় বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার পক্ষে কৌশিক ভট্টাচার্য বলেন, রায়গঞ্জ শহরের পথশিশু, অসহায় শিশু এবং দুস্থ শিশুদের মধ্যে দুর্গাপুজোর আনন্দ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 1000 শিশুকে এই অনুষ্ঠানে নতুন জামাকাপড় বিতরণ করা হয়। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যের প্রত্যেক পুজো কমিটিকে 50,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গাজল পুলিশ প্রশাসনের তরফে থানা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে গাজল ব্লকের 95টি পুজো কমিটির হাতে সরকারি 50,000 টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি কোভিড বিধি মেনে পুজো কমিটিগুলিকে পুজোর আয়োজন করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পুজোর দিনগুলিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পরিবহন ব্যবস্থা সচল রাখতে শনিবার বালুরঘাট থানায় বাস ওনার্স অ্যাসোসিয়েশন, স্মল ভেহিকলস অ্যাসোসিয়েশন, টোটো অটো কন্ট্রোলারদের সাথে বৈঠক করলেন পুলিশ আধিকারিকেরা। জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে কোন রুটে গাড়ি চলাচল করবে কিংবা কোথায় কোথায় পার্কিং এর ব্যবস্থা করা হবে এই সম্পর্কে বিশদে গাড়ি চালকদের জানাতে এদিন এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার, ডিএসপি ট্রাফিক, বালুরঘাট থানার আইসি সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাটের নিউটাউন ক্লাব এবং পল্লী পাঠাগারের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন সাংসদ সুকান্ত মজুমদার। নিউটাউন ক্লাবের এবছর 68তম বর্ষের পুজো। এদিন ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন তিনি। শারদোৎসব উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করল রায়গঞ্জের রূপাহারের তুলসীপাড়া এলাকার সারদা শিশু তীর্থ। শনিবার চতুর্থীর দিন এলাকার প্রায় 300 জন দুস্থ বৃদ্ধাকে শাড়ি, ধুতি সহ অন্যান্য জামাকাপড় তুলে দেওয়া হয়। পুজো ছাড়াও বছরভর নানা কল্যাণমূলক কর্মসূচি পালন করে থাকেন স্কুল কর্তৃপক্ষ। এদিন নতুন বস্ত্র হাতে পেয়ে স্বভাবতই খুশি গরিব মানুষেরা। খোদ বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ডে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। শনিবার বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের মহিলারা তৃণমূল কংগ্রেসে যোগদান। এই ওয়ার্ডেরই বাসিন্দা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন জেলা তৃণমূলের সভাপতি উজ্জ্বল বসাক ও জেলা তৃণমূল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর হাত ধরে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের 55 জন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। পারিবারিক বিবাদের জেরে বৌদিকে বাস দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল 2 দেওরের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার রানীগঞ্জ এলাকায়। যদিও ঘটনার পর পলাতক অভিযুক্তরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিমেন্ট দিয়ে 1 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন এক রাজমিস্ত্রি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার ডাঙ্গি এলাকার বাসিন্দা নিতাই দাস সিমেন্টের ছোট প্রতিমা বানিয়েছেন নিতান্তই শখের বশে। কিন্তু মূর্তি তৈরির পর অনেকেই কিনতে আগ্রহী ওই দুর্গা প্রতিমা। দুটো কিডনি বিকল পরিবারের একমাত্র উপার্জনকারীর, ফলে বিপাকে পড়েছেন চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর পঞ্চায়েতের দক্ষিণ কালীগঞ্জ গ্রামের বাসিন্দা মোস্তাফা শেখের পরিবার। এই ঘটনায় সরকারের পাশাপাশি সহৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার কাছে মোস্তাফার চিকিৎসার জন্য আর্জি জানিয়েছেন তার স্ত্রী সনো বিবি। যদিও অসহায় পরিবারটিকে সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।
বয়স অল্প হলেও কচি দুটো হাত দিয়ে আস্ত দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে রায়গঞ্জের মিলনপাড়া এলাকার ক্ষুদে শিল্পী পুরন্দর মল্লিক। জয়বারে রায়গঞ্জের মিলন সূর্য ক্লাবের পুজো মণ্ডপে অধিষ্ঠিত থাকবে পুজোর কটি দিন। একরত্তি বয়সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের শৈল্পিক সাফল্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পাড়ার দুর্গাপুজো। প্রাচীন এই পুজোকে ঘিরে একদিকে রয়েছে ঐতিহাসিক রীতিনীতি এবং অন্যদিকে রয়েছে স্থানীয় মানুষদের আবেগ। থিম পুজোর দাপাদাপির মাঝে আজও দুর্গাবাড়ি পাড়ার দুর্গাপুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। হেমতাবাদ কালুইবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির 75তম বর্ষের পুজোর সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শনিবার পুজো মণ্ডপ সংলগ্ন এলাকা থেকে শুরু করে এই শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। কোভিড বিধি মেনে মাস্ক পরে পুজো কমিটির সকল সদস্যরা এদিনের শোভাযাত্রায় অংশ নেন। দলে থেকে যারা দলবিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে, এমনটাই জানালেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি তথা তৃণমূলের ব্লক কমিটির সদস্য সৌম্যদীপ সরকার। উল্লেখ্য, মানিকচক পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে বিজেপির সদস্যদের নিয়ে অনাস্থা নিয়ে আসে তৃণমূলের 2 জন সদস্য, কিন্তু প্রধান নির্বাচনের দিন তৃণমূলের বাকি সদস্যরা দলের নির্দেশে উপস্থিত না হওয়ায় ভেস্তে যায় অনাস্থা প্রস্তাব। সে কারণেই ওই 2 পঞ্চায়েত সদস্যকে দলবিরোধী কাজের জন্য এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কড়া বার্তা দেন সৌম্যদীপ সরকার। উত্তরবঙ্গের বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা রায়গঞ্জ কালচারাল ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জের বাণিজ্য ভবনে আয়োজিত এই সভার শুরুতেই প্রয়াত সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্রের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন শুভেন্দু মুখার্জিকে সভাপতি এবং শান্তনু চট্টোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করে 40 জনের নতুন কমিটি গঠন করা হয়। চতুর্থীর সন্ধ্যায় এবছরের পুজো গাইডম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। শনিবার বালুরঘাট পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো গাইডম্যাপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এই ম্যাপের মধ্য দিয়ে বিধিনিষেধ এবং সতর্কতা জারি করে জেলা পুলিশ। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এবারের দুর্গাপুজোয় শিলতহানি রুখতে মহিলা পুলিশের ইগল স্কোয়াড থাকবে। পাশাপাশি 67টি সিসিটিভি ক্যামেরা নিরাপত্তায় মোড়া থাকবে গোটা বালুরঘাট শহর। ইটাহারের মারনাই অঞ্চলের মির্জাদিঘি আদর্শ সংঘ নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধন করা হলো শনিবার। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, পঞ্চায়েত প্রধান ছায়া বৈশ্য, মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা নির্মিত হয়েছে এই ক্লাব ভবনটি।